This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে নেপালে অশান্তি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। প্রতিবেশী রাষ্ট্রে কি হচ্ছে দেখুন, আমাদের সংবিধান আমাদের গর্ব, মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, নেপালে অশান্তি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। প্রতিবেশী রাষ্ট্রে কি হচ্ছে দেখুন, আমাদের সংবিধান আমাদের গর্ব, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। বড় খবর। অন্যদিকে কেপি ওলির পদত্যাগের পরেও নেপালে নেভেনি জনরোষের আগুন, ওপারে কারফিউ, সীমান্তে দাঁড়িয়ে আছে সার সার ট্রাক। ভারত নেপাল সীমান্তের পরিস্থিতির সরেজমিনে পানি ট্যাঙ্কি বর্ডারে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আজকে সকালেই আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছিলাম, পানি ট্যাঙ্কির কি অবস্থা, আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রাজ্যপাল গেছেন। ভারত নেপাল সীমান্তের পরিস্থিতির সরেজমিনে পানি ট্যাঙ্কি বর্ডারে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কি দেখলেন তিনি, মন্তব্য করেছেন কিছু। প্রসেনজিৎ টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। দেখো, রাজ্যপাল কিছুক্ষণ আগেই পানি ট্যাঙ্কি বর্ডারে এসে পৌঁছান। তিনি গোটা এলাকা ঘুরে দেখেন, সাধারণ মানুষ যারা সেই সময় সেখানে ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন, এসএসবি যারা সীমান্ত প্রহরার কাজটা করে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশে একটা পরিস্থিতি, যে পরিস্থিতির প্রভাব আমাদের এই পারেও পড়ছে, তার কারণ প্রতিনিয়ত দু দেশের মধ্যে মানুষজন চলাচল করেন, প্রচুর মানুষ দুপারে আছেন, এবং যেহেতু উন্মুক্ত সীমান্ত, পাসপোর্ট লাগে না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, মুখ্যমন্ত্রীও যেমন আজকে বলেছেন যে আগামীকালকের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তিনি যেমন থাকবেন, তেমনি রাজ্যপাল কলকাতা থেকে চলে এসেছেন, তিনিও এলাকার পরিস্থিতি দেখলেন। এই মাত্র সর্বশেষ খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়র গৌতম দেব সহ অন্যান্য রাজ্য সরকারের প্রশাসনের যারা অন্যান্য কর্তারা তারাও পানি ট্যাঙ্কি বর্ডারে যাচ্ছেন। সন্ধ্যা 6টা নাগাদ মুখ্য সচিব পানি ট্যাঙ্কি বর্ডারে যাবেন। উদ্দেশ্য একটাই, এলাকায় শান্তি বজায় রাখা এবং নেপালের পরিস্থিতির দিকে নজর রেখে যাতে তার কোনো প্রভাব এপারে না পড়ে বা উত্তেজনা এপারে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা। ধন্যবাদ। ভারতে ঢোকার চেষ্টা, নেপালের জেল থেকে পালানো 5 বন্দির। ভারতে ঢোকার চেষ্টা, নেপালের জেল থেকে পালানো 5 জন বন্দির। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে গ্রেপ্তার নেপালের 5 বন্দী। বড় খবর নিঃসন্দেহে, এসএসবি আটক করে তুলে দিয়েছে পুলিশের হাতে। এই মুহূর্তের বড় খবর, একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সুযোগ বুঝে নেপালের জেলগুলো থেকে বন্দীরা পালাতে শুরু করেছে, আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, ভারতে ঢোকার চেষ্টা, নেপালের জেল থেকে পালানো 5 জন বন্দীর। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে গ্রেপ্তার ওই 5 জন বন্দী এসএসবি আটক করে তুলে দিয়েছে পুলিশের হাতে। কেন বারবার বর্ডারগুলো নজরদারি বাড়ানোর কথা বলা হচ্ছে বুঝতে পারছেন তো? উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে গ্রেপ্তার নেপালের জেল থেকে পালানো 5 জন বন্দী এসএসবি আটক করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এই মুহূর্তের বড় খবর, একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম, সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে নেপালের বিভিন্ন জেলে থাকা বন্দীরা। বেশ কয়েকজন বন্দী পালিয়ে গেছে বিভিন্ন জেল থেকে, আর এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, এমনই 5 জন জঙ্গিকে আটক করা হয়েছে। ভারতে ঢোকার চেষ্টা করছিল তারা উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর থেকে। তাদেরকে প্রথমে আটক করে এসএসবি, তারপরে তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।